প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে। বগুড়ার বাসে কেউ উঠবে না। নারীর জন্য আলাদা বাস চালু করে দিলে কি আসলে নারী অধিকতর নিরাপত্তা অনুভব করবেন, নাকি তাদের যাতায়াতের সুবিধা হবে? আর দ্বিতল বাসই বা কেন? মানে একতলা বাস বেশি হলে তো সুবিধা, তাহলে একটু পরপর বাস আসতো, সময় অনুযায়ী নারীরা আলাদা আলাদা বাসে উঠতে পারতেন। এখন তো ধরেন একটা বাস চলে গেলে দোতলা খালি থাকলেও বাসটা চলে যেতে হবে। দেখেন একটা জিনিস কি, এটা আপনি তো ডাক্তার মানুষ, আপনি এটা আরো ভালো বুঝবেন। কোনো রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেই চিকিৎসার আবার সাময়িক কিছু উপশমের ব্যাপার স্যাপার আছে। এখন সাময়িক উপশম কিন্তু রোগ সারায় না, কিন্তু রোগীকে তো একটু আরাম দেয়। আছে না এরকম? তো এটা অনেকটা ওইভাবে আপনি ভাবেন, এতে কিন্তু রোগ সারাবে না। এই যে আপনি পিঙ্ক কালারের বাসগুলো যেটা করছেন, এটাতে ওই নারীদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না, এবং এটা স্থায়ী সমাধানের কোনো বিষয়ও না। সাময়িক হয়তো উপশমের কথা ভাবছে অনেকে, কিন্তু এটা যে মনে করেন এই ঢাকা শহরের জন্য 10টা বাস, এটাতে কোনো কিছুই হবে না আসলে। আর তারও যে বড় কথা, যারা এটা করেছে, মনে করেন সরকারের যে মন্ত্রণালয় এটা করেছে, তারা এটা করেছে, তাদের উদ্দেশ্য ছিল নাটক করা। আসলে তারা কিন্তু নারীদের কথা চিন্তা করে কাজটা করে নাই। নাটক কিভাবে? তারা যদি এমন করতো, ধরেন এই যে সরকার, আমি শুনেছি যে অনেকগুলি ইলেকট্রিক বাস আনতেছে, আধুনিক বাস আনতেছেন তারা। হ্যাঁ, তারা যদি এই বাসগুলিকে আধুনিকভাবে চালু করতো, ধরেন আপনার এই 10টাই ইলেকট্রিক বাস নিয়ে আসলো, এটার মধ্যে কার্ড করে দিল, যেরকম আমরা মেট্রো রেলে পাই, ওরকম কার্ড সিস্টেমে যদি চলতো, তবে এটা আধুনিক একটা ব্যাপার স্যাপার হতো। তা তো করেনি। এরা বিআরটিসির বাতিল বাসগুলোকে জাস্ট রং করে রাস্তায় ছেড়ে দিচ্ছে। দেশের প্রধান প্রধান নগরী যেগুলি, যেমন রাজশাহী, খুলনা, এইসব জায়গাতে নারী বাস চালু হয় নাই। বগুড়া কি বেছে নেওয়ার কারণ কি হতে পারে? বগুড়া প্রধানমন্ত্রী, শুনুন ভাই, এগুলি বললাম তো নাটক করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে, আর কিচ্ছু না। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে। বগুড়ার বাসে কেউ উঠবে না। বগুড়ার শহরটা এত বড় না সেখানে একটা শহরের মধ্যে একটা বাস চলবে। এগুলি জানেন, বললাম তো, জাস্ট প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। দেখেন করেছি।